আপনাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা। আশা করি ভালো আছেন। আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। পবিত্র বাইবেল থেকে একটি অংশ পাঠ করব। রোমীয় 13 অধ্যায় 11 থেকে 14 পদ পাঠ করি। আর এইরূপ করো, কারণ তোমরা এই কাল জ্ঞাত আছো। ফলত এখন তোমাদের নিদ্রা হইতে জাগিবার সময় উপস্থিত। কেননা যখন আমরা বিশ্বাস করিয়াছিলাম, তখন অপেক্ষা এখন পরিত্রাণ আমাদের আরও সন্নিকট। রাত্রি প্রায় গেল, দিবস আগত প্রায়। অতএব আইসো, আমরা অন্ধকারের ক্রিয়া সকল ত্যাগ করি এবং দীপ্তির রণসজ্জা পরিধান করি। আইসো, রঙ্গরসে ও মত্ততায় নয়, লম্পটতায় ও স্বেচ্ছাচারিতায় নয়, বিবাদে ও ঈর্ষায় নয়, কিন্তু দিবসের উপযুক্ত শিষ্টভাবে চলি। কিন্তু তোমরা প্রভু যীশু খ্রিস্টকে পরিধান করো। অভিলাষ পূর্ণ করিবার জন্য নিজ মাংসের নিমিত্ত চিন্তা করিও না। পবিত্র বাইবেল পাঠ এখানে সমাপ্ত। ঈশ্বর আমাদের সকলের সহবর্তী হন। আমি যে অংশটুকু পাঠ করেছি এটা নিয়ে আপনাদের মাঝে কিছু ব্যাখ্যা দিতে চাই। আমাদের আজকে আমরা লক্ষ্য করি, বছর প্রায় শেষের দিকে। 12টি মাসের মধ্যে আমরা 11টি মাস পার করে দিয়েছি। আমাদের সামনে আরেকটি মাস আছে। সামনে আমাদের শুভ বড়দিন আসছে। আমাদের মনে এখন শুভ বড়দিন নিয়ে চিন্তা। এই সময় আমি যে অংশটুকু পাঠ করেছি, এটার মূল সুর হলো যিশুর আগমন। এটা হলো মূল সুর। আমি এটা নিয়ে কিছু ব্যাখ্যা করতে চাই। রাত্রি প্রায় শেষ, দিনের আলো উপস্থিত প্রায়। পরিত্রাণ আমাদের সন্নিকট। এখন আর ঘুমিয়ে থাকার সময় না, এখন জেগে ওঠার সময়। খ্রিস্টকে পরিধান করে দিবসের আলোতে উপযুক্ত রূপে চলতে হবে। আলোর যুদ্ধসজ্জা পরিধান করে খ্রিস্টের পক্ষে দৌড়াতে হবে। যারা ঘুমিয়ে আছে তাদেরকে জাগাতে হবে এবং ঘোষণা করতে হবে, পরিত্রাণ সন্নিকট। অন্ধকারের সমস্ত কাজ পরিত্যাগ করতে হবে। লম্পটতা, স্বেচ্ছাচারিতা, বিবাদ, ঈর্ষার মতো মন্দ কাজ ও আচরণ পরিত্যাগ করতে হবে। আমরা জগৎ রূপ জীবন যাপন করব না, কারণ আমরা জাগতিক মানুষ নই। আমরা ঈশ্বরের আশীর্বাদে আমরা স্বর্গীয়ভাবে চলব। আমরা স্বর্গীয় মানুষ। অন্ধকারের অধিপতিরা জগৎকে অন্ধকারের রাজ্যে নিয়ে যাওয়ার জন্য অবিরত কাজ করে যাচ্ছে। জগৎ নিজ মাংসের অভিলাষ সকল পূরণের জন্য প্রাণবন্ত এবং অবিরতভাবে চেষ্টা করে যাচ্ছে। কিন্তু আমরা তো জাগতিক মানুষ নই, আমরা স্বর্গীয়। তাই জগতের অভিলাষ সকল আমাদের পরিত্যাগ করতে হবে। মানসিক ইচ্ছা, রঙ্গরস ও মত্ততা এবং মাদকাসক্ত, মদ্যপান ইত্যাদি থেকে আমাদের জীবনকে কলুষিত আমরা করব না। আমরা আমাদের জীবনকে আমরা পবিত্রভাবে রাখব। এই মানসিক ইচ্ছাগুলোর অভিলাষ সকল পরিত্যাগ করতে হবে। তা থেকে আমাদের দূরে থাকতে হবে। আলোর মানুষ হয়ে আমরা তো অন্ধকারে নিজেকে মিশিয়ে দিতে পারি না। এই কাল মন্দ। আমরা এই যুগের স্রোতে নিজেকে ভাসিয়ে দিতে পারি না। অন্ধকারে অধিপতিদের সাথে যুদ্ধ করার জন্য আমাদেরকে ইফিসীয় 6 অধ্যায় 10 থেকে 18 পদে উল্লেখিত ধর্ম সজ্জাগুলো পরিধান করতে হবে। প্রভু যীশু খ্রিস্ট নিজেই আলো। তিনি আমাদেরকেও এই জগতের আলো বলেছেন।
আমরা একজন খ্রিস্টের প্রদীপ, যে যেখানে আছি সেখানে যেন খ্রিস্টের আলোকে ছড়িয়ে দিতে পারি। আলো আসলে অন্ধকার চলে যায়, দিন আসলে রাত চলে যায়, সূর্য উঠলে সমস্ত কিছুই পরিষ্কার রূপে দেখতে পাওয়া যায়। ঠিক তেমনি খ্রিস্টের আলোর সামনে অন্ধকার নিমজ্জিত হয়ে যায়। কোনো মন্দ শক্তি খ্রিস্টের সামনে দাঁড়িয়ে থাকতে পারে না। আলোর মানুষ হিসাবে আমরা আর অন্ধকারে জীবনযাপন করব না। খ্রিস্টের আলোয় আলোকিত হব এবং খ্রিস্টের জন্য প্রত্যেকেই প্রদীপ স্বরূপ হব। জাগতিক ও মানসিক অভিলাষ থেকে নিজেকে সরিয়ে রাখব। অন্ধকারের অধিপতিদের সাথে যুদ্ধ করার জন্য আমরা খ্রিস্টকে পরিধান করব ও রণসজ্জায় সজ্জিত হয়ে আমরা সবসময় প্রস্তুত থাকব। যারা ঘুমিয়ে আছে তাদেরকে জাগিয়ে তুলব। আমাদের প্রার্থনা: হে দয়াময় প্রভু, তুমি আমার ঢাল, তুমি আমার পরিত্রাণ। প্রভু, তুমি আমাকে সবসময় সজাগ রাখো। তোমার আগমনে যেন আমি সবসময় প্রস্তুত থাকি। আমাকে আলোর মানুষ হয়ে জীবন যাপন করতে সাহায্য করো। ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ দান করুন। আমরা যেন অন্ধকারের পথ থেকে দূরে থেকে আমাদের জীবনকে পরিশুদ্ধভাবে পরিচালনা করতে পারি এবং ঈশ্বর আমাদের সহায় হন যেন আমরা আলোর পথে চলতে পারি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শান্তিতে থাকুন, এই কামনা করে আপনাদের সকলকে আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আপনাদের সকলের প্রতি রইল একান্ত ভালোবাসা। ইম্মানুয়েল। শুভরাত্রি।